ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার গোমতি জেলার কাকড়াবন স্কুল মাঠে মরশুমি ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় খাদ্য, নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন। কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে অর্থাৎ এমএসপি ধান কেনার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাদ্য, নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কৃষকদের আয় বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন এর আগে এই কমিউনিস্টদের যে সরকার ছিল লেফট ফ্রন্ট, তখন তাদের সময় যেসব নেতিবাচক ব্যবস্থা গুলো ছিল আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, 35 বছর ওনারা রাজত্ব করেছেন, কিন্তু 35 বছরে কি করেছেন ওনারা? ফসলের যে আজকে যে এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য ওনারা সেটা দেননি। আমাদের সরকার আসার পর 2018 পর থেকে আমরা কিন্তু দেওয়া শুরু করেছি। ওনারা দিতেন না, ওনারা বলতেন খালি আমরা শ্রমিকের সরকার, আমরা শ্রমজীবী সরকার, আর কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। আর কেন্দ্র দিতে চায় ওরা নিতে না, কারণ যত গরিব থাকবে তত সুবিধে। গরিবের উপর ভিত্তি করে ওরা রাজনীতি করেছেন। তো সেই জায়গায় আজকে এই যে ন্যূনতম সহায়ক মূল্যের যে অভিযান, আমি বলবো যে আমরা দুবার করি আমাদের রাজ্যে, সেটা তৎকালীন সময়ে এই সিপিএম বা লেফট ফ্রন্ট সরকার সেটা করেনি। মাঝখানে আবার এই যে মিডলম্যানের একটা বিরাট ব্যবস্থা ছিল, যে ত্রিপুরার কৃষি খাতে যখনই কোনো জিনিস তৎকালীন সময় দেওয়া হতো, মাঝখানে মিডলম্যান চলে আসতো। এবং মিডলম্যান কারা? এই ক্যাডারদেরই কোনো অংশ, তারাই এই মিডলম্যানরা বেশিরভাগ টাকা তারাই সেটাকে নিয়ে যেত। কৃষি ক্ষেত্রকে শক্তিশালী না করে এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তিনি জানান যে কৃষি বাজেট 2013-14 সালের 27,633 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 1.4 লক্ষ কোটি টাকা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন যে কৃষকদের আয়ও দ্বিগুণ হয়েছে। অনুষ্ঠানে কাকড়াবন পঞ্চায়েত সমিতির সভাপতি, গোমতি জেলার জেলা শাসক ডিএম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসপি সহ আরও অনেক প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।